খুব মজাদার চিকেন স্টাফ বান রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। মাত্র কয়েকটা উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজাদার চিকেন স্টাফ বান। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে, এমনকি সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির মূল পর্বটা। তো আজকে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে দিয়ে দিব একে একে সব উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। আর লবণ, চিনি, ড্রাই ইস্ট এটা 3 পাশে দিবেন, প্রথমেই এক পাশে দিবেন না, একসাথে দিবেন না। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। আর একটা ডিমটাকে ফেটিয়ে আমি এই ময়দার মিশ্রণের মধ্যে অর্ধেকটা দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দেব আমি হালকা কুসুম গরম পানি। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম, এইবার অল্প অল্প করে হাত দিয়ে আমি ময়দার ডোটা মেখে নেব। পানিটা কতটা লাগবে সবার শেষে আমি বলে দেব। এই যে আমার পানি লেগেছে 1.25 কাপ হালকা কুসুম গরম পানি। তারপর ভালোভাবে একটু এইভাবে ময়দাটা মথে নিতে হবে। এইবার আমি একটা পরিষ্কার টেবিলের উপরে ময়দার ডোটা নিয়ে নিলাম। এখন নেব আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই ময়দার ডোর সাথে সয়াবিন তেলটা যখন দিব তখন মনে হবে যে একদম কাদা কাদা, হাতের সাথে লেগে যাচ্ছে, সারফেসের সাথে লেগে যাচ্ছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। প্রথমে এরকম কাদা কাদা মনে হবে, কিছুক্ষণ যখন আপনি এটা মথে নেবেন, নিডিং করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আর তেলটা কাদা কাদা লাগছে না। এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে চেপে চেপে ময়দার ডোটা নিডিং করতে হবে। ময়দার ডোটা যত নিডিং পারফেক্ট হবে ততই কিন্তু আপনার প্রোডাক্টটা খুবই সফট এবং সুন্দর হবে, পারফেক্ট হবে আপনার প্রোডাক্টটা। এটা কিন্তু কোনো সময় নেই, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ কিন্তু হাতের তালু দিয়ে এইভাবে টেনে টেনে নিডিং করতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু সারফেসটা ক্লিন হতে শুরু করেছে। এইবার আমি একটু ময়দার ডো থেকে কিছুটা ময়দা নিয়ে আমি যে ভিডিওতে দেখাচ্ছি এভাবে টেনে টেনে আমার যে ময়দাটা মাখাটা ডোটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার একটা উপায়, একটা টিপস বলতে পারেন, যে এরকম টেনে টেনে দেখবেন মাঝখানটা ছিঁড়ে যাচ্ছে না, কিন্তু পাতলা দেখা যাচ্ছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে আর আপনার প্রোডাক্টটাও খুব সুন্দর পারফেক্ট হবে। এইবার আমার নিডিং করা শেষ। এখন আমি সেই বোলের মধ্যে হালকা ময়দার গায়ে একটু ডোটার গায়ে তেল লাগিয়ে এখন আমি একটা ক্লিয়ার র্যাপ দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। একটু গরম জায়গায় রাখবেন, তাহলে 1 ঘন্টা রেস্টে রাখলেই এটা ফুলে ডাবল হবে। এবার আমি চিকেন ফিলিংটা রেডি করব, যে পুরটা, তার জন্য একটা চিকেন ব্রেস্ট পিসটাকে আমি আদা রসুন মরিচ গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 কাপ পেঁয়াজ কুচি, খুব মিহি কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু নরম হলে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এটাকেও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, ময়দার যেন কোনোভাবেই কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক 1/2 কাপ। আমি যেভাবে রেসিপির সব মাপগুলো বলছি আপনারা এইভাবে সম্পূর্ণ রেসিপি দেখে সুন্দর করে বাসায় বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। তারপরে ময়দাটার মধ্যে লিকুইড মিল্কটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস।
এটাও একটু হালকা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে সেই সিদ্ধ করে গ্রেট করে নেওয়া চিকেনটা এবার দিয়ে দিলাম। চিকেনটাও এবার সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে একদম মিডিয়াম লোতে থাকবে। তারপরে এইবার চিকেনের মধ্যে এবার দিয়ে দিব আরও হাফ কাপ লিকুইড মিল্ক। মোট লিকুইড মিল্ক লাগবে এই রান্নাতে 1 কাপ, কিন্তু একবারে দেয়া যাবে না। 2 বারে আমি দিয়েছি হাফ কাপ করে লিকুইড মিল্ক। এইবার খুব আস্তে জালে নাড়াচাড়া করে এটা সুন্দর করে রান্না করে নিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খুব মজার একটা টেস্ট হয়। সব কিছুই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন, আর এই রেসিপি ফলো করে করলে ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে টেস্ট। তারপরে এই যে শুকনো শুকনো হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এই যে এমন হবে, মানে ফিলিংটা খুব বেশি লিকুইডও থাকবে না, আবার খুব ঘনও হবে না, এরকম একটু মাখা মাখা হবে। তারপরে যে রেস্টে রেখেছিলাম ময়দার ডোটা, সেটাও আমার একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাতাসটা বের করে দিলাম। বাতাসটা বের করে আমি একটা সারফেসের উপর ডোটা নিয়ে নিলাম এবং এখন খুব মানে হালকা হাতে হালকা করে আমি কিছুক্ষণ মথে নেব। বেশিক্ষণ মথা লাগবে না। তারপরে আমার যতটুকু লাগবে স্টাফ বান বানাতে ডোটা, ততটুকু নিলাম। আর শুকনো ময়দা একটু ডাস্ট করে নিচ্ছি, তাহলে সারফেসের গায়ে লেগে যাবে না, কিন্তু বেশি ময়দা দেয়া যাবে না। তারপরে একটা লম্বা 4 কোনা শেপের একটা আমি বানিয়ে নিব। তার মাঝখানে দিয়ে দিব চিকেন ফিলিংটা। চিকেন ফিলিংটা আমি এখানে 2 চা চামচ দিয়েছি, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তবে আমি যে সাইজের করেছি ময়দাটা, মানে রুটিটা, সেখানে 2 চা চামচই মানে পারফেক্ট হয়েছে। দিয়ে দিলাম সাথে কিছু গ্রেট করা চিজ। এটাও অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, টেস্টের জন্য আমি দিলাম, আপনার ঘরে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আর দিয়ে দিলাম টমেটো সস সামান্য। তারপর রুটিটা এক পাশ থেকে চেপে টেনে ধরে দিয়ে আবার আর এক পাশ থেকে টেনে নিয়ে এসে এইভাবে হালকা হাতে সিল করে দিবেন, যাতে বেক করার সময় পুরটা যেন বেরিয়ে না যায়। এই যে এভাবে সবগুলো চিকেন স্টাফ বান আমি রেডি করে নিয়েছি। আর একটু দেখার সৌন্দর্যের জন্য একটা নাইফ দিয়ে উপরে আমি একটু হালকা করে কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে দেখতেও ভালো লাগে আর বেশ সুন্দর বেক হয়। তারপরে ডিম ব্রাশ করে নিচ্ছি। সবগুলা চিকেন স্টাফ বানের উপরে আমি ডিমটা ব্রাশ করে নিলাম। এবারে আমি দিয়ে দিব সাদা তিল। এটা যেমন খেতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। আপনার যদি হাতের কাছে না থাকে তাহলে তিলটাও আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে, খেতে অনেকটা টেস্টি হয়। তিলটা যখন মুখে পড়ে তখন খুব মজার একটা মানে ইয়ামি একটা ফ্লেভার আসে। সবগুলো তিল দেয়া আমার হয়ে গেছে। এবার এটাকে আমি বেক করে নিয়েছি 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট। কথা বলতে বলতে আমার চিকেন স্টাফ বানগুলো রেডি হয়ে গিয়েছে। উপরটা হালকা ক্রাঞ্চি হয়েছে, ভিতরটাই দেখেন কতটা সফট হয়েছে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই রাখছি, আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।